হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। তো এখন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসলাম চাঁদপুর মেঘনা নদীর তীরে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে চাঁদপুরের পরিবেশ অন্যতম। তার মধ্যে চাঁদপুর, পদ্মা, মেঘনা এবং ডাকাতি নদী চাঁদপুরের পরিবেশকে আরও মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় করে তুলেছে। ডাকাতিয়া নদীর পাড়গুলো বালিযুক্ত এবং অনেক দূর বিস্তৃত হওয়ার কারণে দেখতে অনেকটাই দৃষ্টিনন্দন। তার মধ্যে নদীতে রয়েছে অনেক উঁচু উঁচু ঢেউ, যা দেখতে অনেকটাই দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর। আপনারা যদি কক্সবাজার না গিয়ে কক্সবাজারের ফিল নিতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন চাঁদপুর মেঘনা নদীর তীরে। এখানকার নদীর তীরগুলো বালিযুক্ত এবং এখানকার আশেপাশের পরিবেশ অনেক দূর বিস্তৃত এবং এখানে নদীতে রয়েছে প্রচুর পরিমাণে ঢেউ। নদীতে অনেক ঢেউ থাকার কারণে নদীর তীর দিয়ে হাঁটার মজাই আলাদা। এখানকার নদীর তীরে রয়েছে অনেক ছোট ছোট কাঁকড়ার বাচ্চা, যা দেখতে অনেক কিউট। তাছাড়াও এখানে নদীর তীরে রয়েছে অনেক পরিমাণে ঝিনুক। এখানে আমরা নদীর তীর দিয়ে অনেক দূর হাঁটি এবং এখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করি। আসলে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং নদীর উঁচু উঁচু ঢেউ দেখতে অনেকটাই দৃষ্টিনন্দন এবং এই পরিবেশ মনে প্রশান্তি বয়ে নিয়ে আসে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।